হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আমি আজকে আপনাদের একটা গল্প শোনাবো। গল্পটা অনেকের ভালো লাগতে পারে বা খারাপও লাগতে পারে, বাট গল্পটা আমার মনে হয় যে সবার ভালো লাগবে। আর আপনি যদি ডেইলি মুভমেন্টের সাথে থাকেন বা আপনি যদি ডেইলি মুভমেন্টের এই ভিডিওগুলি পছন্দ করেন, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে ক্লিক করে রাখবেন এবং লাইক কমেন্ট করে আমাকে অনুপ্রেরণা করবেন। এটা কিন্তু কষ্ট লাগে না ভাই, একটু করে দিবেন। করছেন তো? তো আজকে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব, সেটা হলো ধানের কৃষকের কথা। ধানের কৃষকের যে গল্প বা যে আশাটান থাকে সেগুলো নিয়ে কথা। তো চলেন গল্পটা শুরু করা যাক। সেই জমিতে জন্ম নিয়েছিল একটি ছোট্ট ধানের চারা। অন্য সব চারার মতো সেও ছিল দুর্বল আর সরস্বর। প্রতিদিন সূর্য ওঠে, বৃষ্টি পড়ে, বৃষ্টির পরে বাতাসের সাথে দুলে দুলে সেই ধানের চারাটি ধীরে ধীরে বড় হতে থাকে। প্রতিদিন ঝড় আসতো, পানি কমে যেত, গরু এসে তার জমিটাকে বা সেই ধানটাকে ডলা দিয়ে যেত। ধানের চারাটার মন খারাপ হতো, কিন্তু কখনো সে হাল ছাড়তো না। একদিন সে নিজের ভিতর থেকে বল পেল আর ভাবতে থাকলো, আমি যদি এই কষ্টগুলো সহ্য না করি তাহলে আমি সোনালী ধান হিসাবে গড়ে উঠবো কিভাবে। কয়েক মাস পরে সেই ধানের চারা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, সোনালী ধানে ভরা, গায়ে রোদ পড়ে আর গ্রামের কৃষকেরা হাসি খুশি মুখে বলে ওঠে, এই তো আমার আশা। সেই ধানের গায়ে যখন রোদ পড়ে, ধানটা যখন সোনার মতো চকচক করে, তখন সেই গ্রামের কৃষকেরা হাসি মুখে বলে ওঠে, এই তো আমার সেই আশা, এই তো আমার স্বপ্ন, এই তো আমার সাফল্য। এটা মানুষ একটি ধানের চারার মতোই। শুরুতে কষ্ট হয়, শুরুতে অনেক ঝড় বৃষ্টি, অনেকের লাঞ্ছনা অপমান সহ্য করতে হয়। কিন্তু হাল না ছাড়লে সেই ছেলে বা সেই মেয়ে যারাই হন না কেন আপনারা, তো সেই একটা ছোট্ট ধানের মতো সোনালী ধান হতে পারবেন, সোনালী ফসলের মতো হতে পারবেন, নিজেকে অনেক দূর নিয়ে যেতে পারবেন। তো আমি আজকে একটা কথাই আপনাদেরকে বোঝাতে চাইলাম, যদি আপনারা কেউ বড় হতে চান বা কেউ যদি অনেক দূর যেতে চান, তাহলে মানুষের কথায় কান না দিয়ে, মানুষের লাঞ্ছনা অপমান একটুখানি হলেও সহ্য করে আপনাকে মানিয়ে নিতে হবে। তখনই আপনি হতে পারবেন বড়। মানুষ বিভিন্ন কথাই বলে, মানুষ অনেক কথা বলে, তাদের কথায় কান দিলে আপনি কিছুই করতে পারবেন না জীবনে। শুধু একটা কথাই মনে রাখবেন, আপনার নিজের পেটের ভাত, আপনার পরিবারের খাদ্য খামারি যাই হোক, আপনাকে নিজেই, আপনি যদি এখন না করেন ভবিষ্যতে আপনাকে অবশ্যই করতে হবে। তো আপনি একটা কথাই মনে রাখবেন, আপনার রেজেক বা অন্য কিছু আপনাকে কিন্তু কষ্ট করে জুগিয়ে থাকতে হবে। মানুষ অনেকেই কথা বলবে, তারা কিন্তু একদিন বলে আসবে না যে হ্যাঁ আমার বাসায় তোরা যা একবেলা ভাত খেয়ে আসে থাকিস বা ভাত খেয়ে আসিস বা যা থাইকা আসিস, হয়তো একদিন বলবে, কিন্তু 2 দিনের মাথায় কিন্তু বলবে না। সেটা কিন্তু আপনারা অবশ্যই বোঝেন। তো মানুষ অনেকেই কথা বলবে, মানুষ কারো বড় হতে দেখতে পারে না, মানুষ কারো চেঞ্জ হওয়া দেখতে পারে না। তো আপনাদের কাছে একটাই কথা, আপনারা নিজের হাতে আপনাদের জীবনটাকে গড়ে তুলুন এবং সুস্থ থাকুন। আর হ্যাঁ, আবারও শেষবারের মতো বলতেছি, আপনারা যদি ডেইলি মুভমেন্টের প্রথম হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে লাইক কমেন্ট করে আমাকে অনুপ্রেরণা যোগান। তো ধন্যবাদ সবাইকে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন। আর হ্যাঁ গাইস, গল্পটা ভালো লাগলে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।